জুলাই সনদের আপনি কি সমর্থন করেন নাকি করেন না? তাহলে হা বা না। যেমন হলো আপনি যদি ধানের প্রতীকে সিল মারেন বা দাড়িপাল্লায় মারেন বা আপনি শাপলাকলিতে মারেন, এটার ম্যানিফেস্টোটা কিন্তু আলাদা থাকে। এখন আপনি যদি প্রতীকের সাথে অনেকগুলো ম্যানিফেস্টো যোগ করে দেন 31 দফা, তাহলে একটা ভোটার গিয়ে 31 দফা পড়বে, জাতীয় নাগরিক পার্টির ইশতেহার পড়বে, তারপরে কি ভোট দিবে? তো এই আমাদের যে মক ভোটিং সিস্টেম, সেটাতে হলো গণভোটের প্রক্রিয়াটা এমন করে জটিল করে তোলা হয়েছে। এই জন্য হলো পুরো বাংলাদেশে তারা চিন্তাও করছে যে টাইমিংটা 1 আওয়ার এক্সপ্যান্ড করার জন্য। তো আমরা সেখানে বলেছিলাম যে আপনি যদি লিডিং কোশ্চেনে এটা দেন, জুলাই সনদে হ্যাঁ বা না বলুন, তাহলে এটা ইজি করার জন্য। এবং তারা বলেছে যে এটাতে সাংস্কৃতিক যে মন্ত্রণালয় রয়েছে তারা সেটাকে অনবোর্ড করতেছে, এবং আমাদের যে তথ্য মন্ত্রণালয়। কিন্তু আমরা বলেছি যে আপনি দুইটা মন্ত্রণালয় দিয়ে শুধু পারবেন না, জনগণকে এটার মধ্যে বড় আকারে অ্যাক্টিভ তাদের পার্টিসিপেশন লাগবে, এবং সেই অ্যাক্টিভ পার্টিসিপেশনের জায়গায় আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি, যেহেতু একটা আমাদের নতুন একটি যুগে আমরা পদার্পণ করতে যাচ্ছি। এবং আমাদের তফসিল নিয়েও কথাবার্তা হয়েছে। তফসিলে আমরা বলেছিলাম যে রাজনৈতিক স্থিতিশীলতা যদি আপনি জায়গা যখন আসবে, তখন যদি তফসিলটা দেওয়া হয়, তখন কাজটা অনেক ইজি হবে। তাহলে আপনি একবার তফসিল দিলেন, আমাদের যে গণতন্ত্রের যে আপোষের নেত্রী উনি খালেদা জিয়া, উনি হলো অসুস্থ রয়েছেন। সো ফলত আমাদের এখানে বাংলাদেশের পলিটিক্যাল যে এরিনা রয়েছে, সেটা হলো একটা আহ, আহ, সংকটময় পরিস্থিতি রয়েছে। আমরা বলতেছি সংকটগুলো উত্তরণ করে একটা সুন্দরভাবে তফসিল দিয়ে সবাইকে অনবোর্ড করে ভোটিং প্রসেসে যাওয়ার জন্য। জি না, আমরা কেন তফসিল পিছাতে চাইব? আমরা বলতেছি যে সংকটগুলো সমাধান করে তফসিলটা দেওয়ার জন্য। এবং তফসিল দেওয়ার সময়টা